আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আসফা চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কাচ্চি রান্নার প্রস্তুতি নিচ্ছি। সবাইকে স্বাগতম বলবো যে ঈদ মুবারক, ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ধন্যবাদ। তো এখানে আমরা কাচ্চি রান্নার প্রস্তুতি নিচ্ছি। তো এটা হলাম কাচ্চির চাউল, বাসমতি চাউল। তো বাসমতি চাউল নিচ্ছি। আমরা আজকে গরুর মাংস দিয়ে কাচ্চি রান্না করব, তাই গরুর মাংস নিয়েছি। এখানে গরুর মাংসটা ম্যারিনেশন করবো, তো এখানে দই নিয়ে নিলাম। তো আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব, একটু হলুদ দিব, আর বিরিয়ানি মশলাটা দিলে সামান্য পরিমাণে লবণ দিব, টেস্ট অনুযায়ী আর কি, যা যতটুকু লাগে। তো এখানে আমরা ম্যারিনেশন করার পরে পেঁয়াজ কুচি করে নিলাম, টমেটো কুচি করে নিলাম। টমেটো না দিলে টমেটো সসটা ইউজ করতে পারেন। তো এখানে একটা পাতিলা নিয়ে নিলাম, পাতিলার মধ্যে এখানে পেঁয়াজগুলো আমরা তো দেখেন পেঁয়াজগুলো নাড়াচাড়া করতেছি। তো আপনারা ঈদে কে কোথায় ঘুরতে গিয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। তার ঈদ কতটুকু এনজয় হয়েছে, ঈদে কতটুকু এনজয় করছেন, কোথায় গেছেন। আমরা তো কোথাও যেতে পারি না যা। ও তো এখানে দেখেন আমাদের গরু মাংস বসাই দিচ্ছি। পেঁয়াজ পেঁয়াজি করার পরে এখানে আমরা আলু দিচ্ছি। কাচ্চির মধ্যে আলু ছাড়া তো হয় না। আসলে এটা কাচ্চি কম পাকি বেশি, যেহেতু আমরা পাকিয়ে রান্না করছি তাই এটা পাকিও বলতে পারেন। ওইভাবে একটু ঝামেলা, তাই চাউলটা আমাদের সুন্দর হয়ে আসতেছে। তো এই যে দেখেন আমাদের মাংসটা তেল একটু কম পরিমাণ দিচ্ছি। আবুর যত তাই তেল কম পরিমাণ দিচ্ছি। আপনারা যতটুকু লাগে আপনারা ততটুকু দিবেন। দেখেন আমাদের চালগুলো কত সুন্দর হয়ে কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে। মাশাআল্লাহ, কি পরিমাণ সুন্দর লাগতেছে। এই দেখেন চালটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে। আপনারা নিজেও না বাসায় ট্রাই করলে বুঝতেই পারবেন না যে চালটা কি পরিমাণ ঝরঝরা হয়েছে। এই চাল আমরা চালের প্যাকেটটা প্রথমে দেখাইছি, আপনারা ওই চালটা ইউজ করতে পারেন বা বাসমতি যে কোনো ব্র্যান্ডের চাল ইউজ করতে পারেন। দেখতেই পারতেছেন কি পরিমাণ ফ্লেভারফুল লাগতেছে। পাখি কাচ্চি যাই হোক। আমরা হিসেবে বসাই দিচ্ছি চাল আলু। এখানে আমরা ঘি দিয়ে দিচ্ছি। আপনারা বাদাম, কিশমিশ, কাজু সবকিছু ইউজ করতে পারেন, বাট আমাদের কাছে ভালো লাগে না তাই আমরা দিই। তাই আর কি এখানে দিয়ে দিচ্ছি দমে রাখার জন্য। তো আপনারা তো বললেন না কে কোথায় ঘুরতে গেছেন। আমাদের তো কোথাও যাওয়া হয়নি। ইনশাআল্লাহ সামনে ঈদে যাওয়ার চেষ্টা করব কোথাও ঘুরতে, পরে ঘোরার একটা ব্লগ ছাড়বো। নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দেওয়ার জন্য আপনারা সাপোর্ট করবেন বেশি বেশি। নতুন নতুন আমরা দিতে পারি, আপনাদের ভালোবাসাই তো আমরা এগিয়ে যাবো, তাই না? আপনারা ভালোবেসে একটু লাইক সাবস্ক্রাইব করে দিন। যেহেতু নতুন নতুন চ্যানেল সেইভাবে আর কি আমরা ভিডিও ছাড়তে পারি না, ব্যস্ততার কারণে টাইম দেওয়া হয় না তেমন। তো এখানে দেখেন কাচ্চি বললাম সবাইকে, সবাই একসাথে বসে খাবে। মাশাআল্লাহ, কি পরিমাণ ঝরঝরা হয়েছে চালটা, কি পরিমাণ ফ্লেভারফুল হয়েছে দেখতেই পাচ্ছেন। তো এখানে দেখেন আমরা সবাই বসে গেছি খাওয়ার জন্য। আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন। এই যে এখন আমিও খাওয়া শুরু করবো। আমার প্লেটে সাজানো হলাম তো সবাইকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন সব ব্যস্ততার মাঝখানেও। কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না। আর আমাদের কোনো যদি হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন।
তো এখানেই শেষ করলাম। সবাইকে আবারও ঈদ মুবারক। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।